শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছে। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে স্নান টান সেরে রান্না বসিয়েছি। এখনও মাথা বাছড়াইনি, সিঁদুরটাও পড়িনি। ডালটা ভাজছি, মুগির ডাল। ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে কাটা আছে, আমার শাশুড়ি কেটেছে বাঁধাকপি, আলু, টমেটো রেখেছে। তো কালকে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি দুপুরবেলা। যারা যারা বিশেষ করে আমার ভিডিওটা দেখো, একটু প্রবলেমের জন্য দিতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না। তো আজকে ভিডিওটা আজকে অবশ্যই দুপুরবেলা দেখবে তোমরা। ডাল রান্না করবো, বাঁধাকপি রান্না করবো, আর কিছু ভাজি টাজি রান্না করবো। একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, ওটা আমি খাবো। এখন ডালটা সিটি মেরে নেবো প্রেশারে। মুগির ডাল তো অনেকটা টাইম লাগবে, এই জন্য প্রেশারে সিটি মেরে নেবো, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের খাওয়া কমপ্লিট। আমার আর আমার ছেলের রান্নাটা দেখায়নি, কারণ আমার ছেলে মোবাইল নিয়ে দৌড় মেরেছে যে আমি মোবাইল দেখবো এখন। তো এখন খেয়েছে, দেখো থালা বাসন রয়েছে। আর ওকে দিয়েছি ডাল, আর আলুর চিপস ছিল, সেই আলুর চিপস দিয়ে ওকে দিয়েছি। আর আমি খেলাম একটু বাঁধাকপি আর একটু বেগুন পুড়িয়েছিলাম, আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছি। বাঁধাকপি আমি বেশি খাই না, একদম সামান্য একটু খেয়ে নিয়েছি। আলু দিয়েছিলাম, সেই আলুগুলো বেছে বেছে একটু নিয়েছি। তো এখনও দেখো আমার মাথা আঁচড়ানো হয়নি। এখন এই যে থালা বাসন ধোবো, কড়াই টড়াই পড়ে আছে, সেগুলো ধোবো, তারপরে গিয়ে আমি মাথাটা আসে একটু সিঁদুর নেবো। তো প্রত্যেকদিন আমি সকালটা জানিয়ে দিই মাথা আঁচড়ানো না আগে, কিন্তু রান্নার সময় বেশিরভাগই সিঁদুর টিঁদুর পরে নিই, মাঝের মধ্যে পড়ি না। তো আজকে তো আরও অনেক দেরি হয়ে গেছে। তো এখন থালা বাসনগুলো মেজে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? বন্ধুরা, এখন আমার ছেলেকে স্নান করাবো। তো জল গরম করছি, জল গরম করার জন্য অপেক্ষা করছি। বিশাল রোদ্দুর, এই শীতকালে রোদ্দুরই পাওয়া যায় না, আর এখন তো প্রচুর পরিমাণে রোদ্দুর। দেখো আমাদের গাছে গাঁদা ফুল ফুটেছে, এই গাছটায় 2-3টে, আর এই গাছটায় কটা। আমার বর কিনেছিল এই কটা গাছ। এই দেখো আমাদের পুচকি, এই দেখো, আছো আছো পিছু, আছো আছো, এই দেখো আমাদের পুচকি। হাই বলে দাও, হাই। কিচ্ছু বলতে পারি না, কিচ্ছু বলতে পারি না। এই যে উনুনে জল গরম করছি এখন। জল গরম করে তারপরে ছেলেকে স্নান করাবো। রোদ পড়েছে, তবুও ঠান্ডা জলে স্নান করবে না, ওদের একটা নিয়ম হয়ে গেছে। সকালবেলা স্নান করে নিই, কোনো অসুবিধা হয় না, ঠান্ডা লেগে আছে। তো বন্ধুরা, এখন দুপুরবেলা বিশেষ করে আমার ভিডিওটা ছাড়ার করি বলে কালকে একটা ভিডিও ছাড়তে পারিনি। তো প্রবলেমটা কী বলো তো, আমি তো বারবারই প্রবলেম এই একটাই বলি, যে মোবাইল দুজন মিলে ধরে, তারপরে আমি একজন, 3জন মিলে ধরি। আমার ঘরে কোনো টিভি নেই, এই প্রবলেমের জন্য আর বিশেষ করে আমি কোনো কিছুই করতে পারি না ভালো করে। সকালবেলা একটু করে দিই, আর সারাদিনে যেটুকু সেরকম দিতে পারি না। তো চেষ্টা আমি অনেক দিন থেকেই চালাচ্ছি, যে চেষ্টা ভাবছি যে এবার হাতে কাজ করব, হাতে কাজ না করলে হয় না বিশেষ করে। কিন্তু কী কাজ করব, আগে যা করতাম সেরকম সুবিধার কাজ এখন দেখছি না, যেন কাজও হচ্ছে না। সেই কারণের জন্য যে একটা মোবাইল যে আমি ঝুঁকি নিয়ে কিনবো, এবার কিনতে গেলে কোথা থেকে লোন কিনতে গেলে পরে একটা মোবাইল কিনতে গেলে তো সেই লোনটা তো আগে ভরতে হবে না, আর লোনটা না ভরলে তো আমি মোবাইল কিনতে পারছি না। তো আমার যেটা বাস্তব কথা, আমার বড় তো কিনে দেবে না, তাই সেই চিন্তা নিয়ে আমার লাভ নেই। এটা জাস্ট কিনেছে ওর পড়াশোনার জন্য, তাও সেটার পিছনে হাত আছে, যে লটারি পেয়েছিল বিধায়, সেই কারণের জন্য সেই টাকাটা দিয়েই ওই মোবাইলটা কিনেছে। তো না হলে তো কিনতো না। তো কী বলবো, সেই কারণে যদি আমিও ভালোভাবে ভিডিও দিতে পারি না, অসুবিধা হয়ে যায় আমার ভিডিও দিতে, সেটা তোমরা বুঝতেই পারো। তো চেষ্টা করবো, তোমরাও আশা করি তোমরাও আমার ভিডিওগুলো দেখো, বুঝতে পারছো যে প্রবলেম হয়তো একদিন দেয় একদিন দেয় না, এরকম প্রবলেম দেখায়।
অনেকেই সেরকম ভিডিও রেগুলার না দিতে পারলে অনেকেই দেখার থেকেও বন্ধ করে দেয়, কিন্তু কী করবো বলো, কিছুই করার নেই, এইভাবেই আমাকে দিতে হবে। কন্টিনিউ না করলে একদিন শর্ট ভিডিও, একদিন ব্লগ ভিডিও এইভাবে দিই। হ্যাঁ বলো বাবা। তো এরকমভাবে দেবো। ভালো করেছে। তো আমাদের বাড়ি আবার 2-3টে বিড়াল হয়েছে বাচ্চা, তারা আমার পটি করছে যেখানে সেখানে, গন্ধ সারা ঘর বাড়িতে গন্ধ বেরোয়। তো কী আর বলবো, তো একটা কাজের চিন্তা ভাবনা, সেই খুব যে পয়সা বেশি না, 3 টাকা করে পিস একটা শাড়ির কদম ফুল বাঁধতে হবে, নিচে ফুল বাঁধতে হবে। তো 3 টাকা করে পিস, 20 টাকা করে 30 টাকা করে যদি দিনে করা যায় 2-1 টাকা হয়, মাস গেলে 200-400 যাই হোক না কেন, সেই টাকাটা অনেক সময় অনেক কাজে লাগে। তো সেটা ভাবছি করব, সেটা বাদ দিয়ে দিয়েছিলাম। মানে বসে থাকতে আমার একটু প্রবলেম আছে, বসে থেকে কাজ আমি এখন করতে পারি না, অসুবিধা হয়ে যায়, সেই কারণের জন্য কাজটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বিশেষ করে আবার কাজটা শুরু করলাম। কি করব কাজটা ভাবছি, আমার জায়ের সাথে একজন, আমার জায়ের মেয়ে আর কি স্কুলে পড়ে, সেখানে আর একটা বাচ্চা, তাদের সঙ্গে ওর বান্ধবীতে হয়েছে, ওর মা বলেছে যে মানে শাড়ি করার কথা, আমার যা কিন্তু আমার যা করতে পারে না ওটা, ওই কাজটা আমি করতে পারি। তো আমার যা ওই আর কি বললো, আমার ছোটো যা পারে আর কি আমি পারি। তো সেই কারণের জন্যই আমি ভাবছি যে তাহলে পরে ওর সঙ্গে বিকেলবেলা যাব, গিয়ে আর কি আমি কথা বলবো মহিলার সাথে, যে যাই হোক দিক, আমি টুকটাক কিছু কাজ করি, হাতে কাজ না করলে পারে সত্যি কথা বলতে কিছুই হয় না। আর সংসারের পরিস্থিতি সেরকম, কাজ না করলে কোনো কিছুতেই কিছু করা যাবে না বিশেষ করে। তারপরে কি বলবো, তো আমি আর বেশি কথা বলবো না, এইটুকুই ব্লগ আজকের জন্য আমার, কারণ কালকে একবার ব্লগ ছাড়িয়ে অসুবিধা তো হতেই পারে। তো আমার এইটুকুই আজকের ব্লগ। তো আমার ব্লগটা কেমন লাগছে তোমাদেরকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার তো করো, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব কর, যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। বাই, আজকের ব্লগটা এইটুকুই।